ওকে, তো আমরা এখন শিখব ইউটিউব থেকে আয়, ইউটিউব মার্কেটিং পার্ট 37। এই পার্টে আমরা শিখব ইউটিউব অন পেজ এসইও এর প্রথম অংশ। আচ্ছা, এসইও এসইও জিনিসটা কি? এসইওর পূর্ণ ইলিভরেশন হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা যদি সহজ করে বলি, এসইও মানে হলো অনলাইনে প্রচার করা, কোনো একটা কন্টেন্টকে অনলাইনের মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা, সেটা হলো এসইও। আচ্ছা, তাহলে আমরা যে ইউটিউব চ্যানেলটি তৈরি করলাম, আমরা সেই ইউটিউব চ্যানেলের ব্যাপকভাবে প্রচার করব এসইওর মাধ্যমে। আমরা সেই ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করলাম, সবগুলো ভিডিওকে আমরা এসইওর মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করব। ওকে, তাহলে এসইও মানে কি? প্রচার করা। আচ্ছা, এখন প্রচার করতে হবে কেন? দেখুন, আমরা যে একটা ইউটিউব চ্যানেল তৈরি করলাম, আবুল ফ্যাশন হাউস, আমরা চ্যানেলটা তৈরি করলাম এবং সেই চ্যানেলে আমরা অনেকগুলো ভিডিও আপলোড করলাম। আচ্ছা, তো এই ভিডিওগুলো যত বেশি মানুষ দেখবে, তত বেশি কোম্পানির প্রোডাক্ট সেল হবে। আর যদি খুব বেশি মানুষ না দেখে, তাহলে কোম্পানির খুব একটা লাভ হবে না। আচ্ছা, তাহলে কি করতে হবে? শুধু চ্যানেল তৈরি করলেই হবে না, ভিডিও আপলোড করলেই হবে না, সেই ভিডিওগুলোকে লাখ লাখ মানুষের কাছে, লাখ লাখ মানুষকে দেখাতে হবে। এখন আমরা যদি ভিডিওগুলোকে এভাবে এতিম অবস্থায় ফেলে রাখি, তাহলে খুব বেশি মানুষ এই ভিডিওগুলো খুঁজে পাবে না, খুব বেশি মানুষ এই ভিডিওগুলো সম্পর্কে জানবে না। ওকে, তাহলে আপনি যদি এভাবে এতিম অবস্থায় ভিডিওগুলোকে ফেলে রাখেন, তাহলে বড়জোর কয়েকশো বা কয়েক হাজার মানুষ এই ভিডিওগুলো দেখবে। ওকে, কিন্তু যদি আমরা এসইও করি, তাহলে আমরা লাখ লাখ মানুষকে এই ভিডিওগুলো দেখাতে পারবো। ওকে, তাহলে আমরা এসইও কেন করব? আমাদের এই ভিডিওগুলো লাখ লাখ মানুষকে দেখানোর জন্য। আচ্ছা, তো আমরা এসইওর মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট দেশকে অথবা নির্দিষ্ট দেশের কোনো শহরকে টার্গেট করে আমরা এসইও করতে পারি। যেমন আমি যদি চাই আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরকে টার্গেট করে আমি এসইও করব, মানে ইউটিউব আমেরিকার লস অ্যাঞ্জেলস শহর থেকে যদি কোনো মানুষ ইউটিউবে সার্চ করে, ওকে, ফ্যাশন আইটেম নিয়ে যদি সে ইউটিউবে সার্চ করে, তাহলে সে আমাদের ভিডিওগুলো খুঁজে পাবে। আমরা সে ব্যবস্থা করতে পারবো। পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট দেশকে বা নির্দিষ্ট শহরকে টার্গেট করে আমরা এসইও করতে পারি। আবার কোনো একটা কাস্টমার গ্রুপকে টার্গেট করে আমরা এসইও করতে পারি। আমি চাচ্ছি ইউএসের 15 থেকে 40 বছর বয়সের মেয়েদেরকে দেখাবো। ওকে, তাহলে শুধুমাত্র মেয়েরা সার্চ করলে আমার এই ভিডিওগুলো দেখবে। ওকে, তো সেরকম নির্দিষ্ট একটা কাস্টমার গ্রুপকে টার্গেট করে আমরা এসইও করতে পারি। কোনো একটা লোকেশন অথবা কোনো একটা রিজিয়ন, কোনো একটা সিটি, এগুলোকে টার্গেট করে আমরা এসইও করতে পারি। ওকে, আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন যে এসইওটা কি। ওকে, এসইওটা কেন। এখন আমরা কিভাবে এসইও করব? আমরা মূলত তিনভাবে এসইও করব। একটা হচ্ছে অন পেজ এসইও, একটা অফ পেজ এসইও, একটা হলো মনিটরিং। ওকে, আমরা আমাদের ফ্লো চার্টটা একটু দেখি। ফ্লো চার্ট, এই যে দেখুন 5 নম্বর ভিডিওতে আমি যেটা ফ্লো চার্টটা দেখিয়েছিলাম, যে টোটাল ইউটিউব মার্কেটিং আমরা কি কি করব। ইউটিউব মার্কেটিং সমান সমান ভিসিএস। বি মানে হচ্ছে ভিডিও ক্রিয়েট করা, চ্যানেল ক্রিয়েট করা, তারপরে এসইও করা। আমরা অলরেডি ভিডিও তৈরি করেছি, অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও, ইনফরমেশন ভিডিও, আবার ইনফরমেশন ভিডিওর সাথে আমরা অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও অ্যাটাচ করেছি। দেন আমরা চ্যানেল তৈরি করেছি, সেই চ্যানেলে ভিডিওগুলো আমরা আপলোড করেছি। আচ্ছা, এখন আমরা এসইও করব, মানে এই চ্যানেলটাকে আমরা ব্যাপকভাবে প্রচার করব। তাহলে আমরা 3 রকমের এসইও: অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং মনিটরিং। অন পেজ এসইও মানে হলো এটা একভাবে প্রচার, মানে সার্চ করলে আপনার ভিডিওগুলো দেখা যাবে, সেজন্য আমরা অন পেজ এসইও করব। গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে আপনার ভিডিওগুলো মানুষ দেখবে। ওকে, মানে মানুষ খুঁজে পাবে, সার্চ করে খুঁজে পাবে, সেজন্য আমরা কি করব? অন পেজ এসইও করব। আর অফ পেজ এসইও করলে কি হবে? সার্চ না করলেও খুঁজে পাবে। এরপর মনিটরিং হলো যে আমরা আমাদের অন পেজ এবং অফ পেজ সঠিকভাবে হচ্ছে কিনা, আমরা যেই টার্গেটেড গ্রুপকে আমরা টার্গেট করেছি, আমরা যে কাস্টমার গ্রুপকে আমরা টার্গেট করেছি, তারা দেখছে কিনা, সঠিকভাবে জিনিসটার প্রচার হচ্ছে কিনা সঠিক লোকের কাছে, সেই জিনিসটা আমরা মনিটর করব। আমরা স্পষ্টভাবে দেখব, মানে কোন কোন জায়গায় আমাদের বিষয়গুলো প্রচার হচ্ছে, কারা দেখছে। দেন আমরা আমাদের স্ট্র্যাটেজি আবার চেঞ্জ করব। এভাবেই এসইও চলতে থাকবে। আচ্ছা, তো আমাদের অন পেজ এসইও নিয়ে কয়েকটা ক্লাস হবে, অফ পেজ এসইও নিয়ে কয়েকটা ক্লাস হবে এবং মনিটরিং নিয়ে আলাদা ক্লাস হবে। ওকে, তো আমি এখন আছি অন পেজ এসইওর প্রথম অংশে। আচ্ছা, তো আমি শুরু করছি অন পেজ এসইও।
ওকে, তো অন পেজ এসইওর প্রধান যে দুইটা অংশ হলো, এক নম্বর হলো কিওয়ার্ড রিসার্চ করা, দুই নম্বর হলো কিওয়ার্ড সেটিংস করা। ওকে, তাহলে অন পেজ এসইওর কাজ হলো মূলত দুইটা, একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা আর একটা হচ্ছে কিওয়ার্ড সেটিংস করা। কিওয়ার্ড রিসার্চ, এখন আপনি যখন কোনো একটা কোম্পানির পক্ষ থেকে কাজ পাবেন, সেই কোম্পানি আপনাকে কিওয়ার্ডটা দিয়ে দিবে। ওকে, কিওয়ার্ড মানে কি, যে কোন শব্দ লিখে সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে সে তার ভিডিওগুলোকে পেতে চায়। মনে করেন আমাদেরকে আবুল ফ্যাশন হাউস কাজ দিল, এবং আবুল ফ্যাশন হাউস বলল যে আমার কাস্টমার হলো চিটংয়ে, আমার কিওয়ার্ড হলো এইটা, আমার কিওয়ার্ড হলো বেস্ট ফ্যাশন হাউস ইন চিটগং। কারণ আমার কাস্টমাররা যখন গুগলে সার্চ করে তখন তারা এটা লিখে, তারা বেশি বেশি পরিমাণে সার্চ করে বেস্ট ফ্যাশন হাউস ইন চিটগং। তো কোনো একটা কোম্পানি যখন আপনাকে কাজ দিবে তখন সে আপনাকে কিওয়ার্ডও দিয়ে দিবে। আবুল ফ্যাশন হাউস আপনাকে কাজ দিল এবং কোম্পানি আপনাকে বলল যে আমার আমার কিওয়ার্ড হলো এটা, বেস্ট ফ্যাশন হাউস ইন চিটগং। তুমি এমন ব্যবস্থা করো যেন এই বেস্ট ফ্যাশন হাউস ইন চিটগং লিখে যদি ইউটিউবে সার্চ করা হয় তখন আমার ভিডিওগুলো যেন সবার উপরে দেখায়, অথবা বেস্ট ফ্যাশন হাউস ইন চিটগং লিখে যদি গুগলে সার্চ করা হয় তাও যেন আমার ভিডিওগুলো উপরে দেখায়। ওকে, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে বায়ার আপনাকে কিওয়ার্ডটা দিয়ে দিবে, দেন আপনি সেই কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। তো আমাদের এসইও ভিডিও টিউটোরিয়ালে কিওয়ার্ডস নিয়ে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে। ওকে, আচ্ছা, তো আমরা ধরে নিলাম যে বায়ার আমাদেরকে কিওয়ার্ড দিল এটা বেস্ট ফ্যাশন হাউস ইন চিটগং। এখন বেস্ট ফ্যাশন হাউস ইন চিটগং লিখে সার্চ করলে ইউটিউবে আমাদের ভিডিওগুলোকে আমরা এপিআর করতে চাই। ওকে, ইউটিউবে এপিআর করবো, গুগলে এপিআর করবো। আচ্ছা, ওকে, তাহলে আমাদের কিওয়ার্ড হয়ে গেল। এখন আমরা কি কিওয়ার্ড নিয়ে কাজ করব। এখন আমরা এই কিওয়ার্ডটাকে সেটিংস করব। সেটিংস করব কোথায়? আমাদের সেই ইউটিউব চ্যানেলে। সেই ইউটিউব চ্যানেলে এবং ইউটিউবের প্রত্যেকটা ভিডিওতে আমরা সেই কিওয়ার্ডটা সেট করব। ওকে, কোথায় সেট করব? আমরা সেট করব সেই ভিডিওর টাইটেলে, ডেসক্রিপশন, ট্যাগ এবং থাম্বনেল। ওকে, তো আসুন আমরা কিওয়ার্ডটা সেট করি। কিওয়ার্ড সেটিংস, আমরা প্রথমে কিওয়ার্ডটা সেট করব ভিডিওর টাইটেলে, তারপর ভিডিওর ডেসক্রিপশনে এবং ভিডিওর ট্যাগে। দেখুন আমি প্রথমে এখান থেকে শুরু করি। আমি সেটিংসে যাই। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখুন, এখানে এই যে ভিডিও, আমরা এই ভিডিওর টাইটেলে কিওয়ার্ডটা সেট করব, ডেসক্রিপশনে সেট করব এবং ট্যাগে সেট করব। ওকে, তাহলে ভিডিও টাইটেলে আমি এখানেও দিতে পারি, শুরুতেও দিতে পারি, শেষও দিতে পারি আমাদের কিওয়ার্ডটা। আমি এখানে লিখলাম শুরুতে বেস্ট ফ্যাশন হাউস ইন চিটগং। ওকে, আচ্ছা, এটা আমি কপি করলাম। এরপরে দেখেন আমি এখানে দিলাম, তাহলে আমি একবার দিলাম শব্দটা টাইটেলে, আরেকবার দিলাম ডেসক্রিপশনে। ওকে, এরপর আমি দেব ট্যাগে। আমি আগের ট্যাগগুলো কেটে দিই, এখানে আমি জাস্ট কিওয়ার্ডটা দিলাম। ওকে, তাহলে বেস্ট ফ্যাশন হাউস ইন চিটগং আমি একবার এখানে দিলাম, আরেকবার এখানে দিলাম, আরেকবার এখানে দিলাম। আচ্ছা, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ। তাহলে টাইটেলটা দেখেন একটুকু হচ্ছে মানুষের জন্য। ওকে, আবুল এক্সক্লুসিভ রেইনবো শার্ট, এটা মানুষ দেখলে বুঝবে। আর আর গুগলের জন্য লিখলাম এটা। ওকে, মানে গুগলের জন্য আমরা যে কিওয়ার্ডটা সেট করলাম এটা, তাহলে গুগল এটা পড়বে, মানুষ এটা পড়বে। ঠিক ডেসক্রিপশনও যখন মানুষ পড়বে তখন এটা মানুষ পড়বে, মানুষের জন্য লিখলাম, আর গুগলের জন্য এটা। ওকে, এরপর ট্যাগে এখানে লিখলাম। তাহলে এখন বেস্ট ফ্যাশন হাউস ইন চিটগং লিখে যদি কেউ গুগলে সার্চ করে বা ইউটিউবে সার্চ করে তখন গুগল এটার সাথে এটা ম্যাচ করবে, ম্যাচ করে আমাদের এই ভিডিওটাকে খুঁজে দিবে। ওকে, তো আমরা আমাদের সেই কিওয়ার্ডটা টাইটেলে সেট করলাম, ডেসক্রিপশন এবং ট্যাগে। খুবই সহজ কাজ। দেখুন আমরা এটা করলাম,
করার পরে সেভ। আচ্ছা, এখানে আরেকটা কাজ বাকি আছে, এটা আমরা পরের ভিডিওতে দেখব। এটা হচ্ছে থাম্বনেল। ওকে, আমরা থাম্বনেল তৈরি করব, থাম্বনেল সেট করব। ওকে, তো আমি আপাতত কিওয়ার্ডগুলো তৈরি করলাম, কিওয়ার্ডগুলো সেট করলাম, সেট করে সেভ। আচ্ছা, এরপর দেখুন আমি আরেকটা ভিডিওতে যাই। মনে করেন আরেকটা ইনফরমেশন ভিডিও, হেয়ার ফল সলিউশন। ওকে, তাহলে আমি কি চাই, যে মানুষ হেয়ার ফল সলিউশন লিখে সার্চ করলে এই ভিডিওটা পাবে। ভিডিওটা পাওয়ার পর শেষে মানুষ কি দেখবে, আমাদের আবুল ফ্যাশনের ভিডিও দেখবে। তাহলে সেক্ষেত্রে আবুল ফ্যাশনের কিওয়ার্ডস এখানে প্রয়োজন নেই। এখানে কোন কিওয়ার্ডস প্রয়োজন? এখানে কিওয়ার্ড প্রয়োজন হেয়ার ফল সলিউশন। আমি লিখি হেয়ার ফল সলিউশনস বাংলা। ওকে, আমি এটা এখানে লিখলাম, ডেসক্রিপশনে লিখলাম, তারপর লিখব এখানে আপনি হেয়ার ফল এর এক্সপার্ট সমাধান পাবেন। এখানে না বলে আমি বলি এই ভিডিওতে। ওকে, তাহলে আমি এগুলো লিখলাম মানুষের জন্য, আর যে হেয়ার ফল সলিউশন এটা লিখলাম কার জন্য? গুগলের জন্য। তাহলে গুগলে যদি কেউ লিখে সার্চ করে হেয়ার ফল সলিউশনস বাংলা অথবা বাংলা হেয়ার ফল সলিউশনস, তখন সে আমাদের এই ভিডিওটা পাবে, এবং এই ভিডিওটা পাওয়ার সময় শেষে কি দেখবে? সে আমাদের মানে প্রোডাক্টের বিজ্ঞাপনটা দেখবে। ওকে, তাহলে আমি হেয়ার ফল সলিউশন বাংলা এখানে লিখলাম এবং ট্যাগে দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে দেন সেভ চেঞ্জেস। ওকে, এরপর আমি আরেকটা ভিডিওতে যাই। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে আমরা কি করব। আমরা প্রত্যেকটা ভিডিও অনুযায়ী আমরা কিওয়ার্ডটা সেট করব, কারণ এক একটা ভিডিওর এক একটা কিওয়ার্ডস। কেউ যদি আবুল ফ্যাশন লিখে সার্চ করে, মানে বেস্ট ফ্যাশন হাউস ইন চিটাগং লিখে সার্চ করে, তাহলে সে আমাদের প্রোডাক্টের ভিডিওটা পাবে। ওকে, আবার কেউ যদি প্রোডাক্টের ব্যাপারে যদি সে জানতে না চায়, সে যদি গুগলে লিখে সার্চ করে হেয়ার ফল সলিউশনস, তাহলে সে হেয়ার ফল সলিউশন পাবে, পাশাপাশি আমাদের ভিডিওটা পাবে। বয়েস, আচ্ছা এরপর দেখুন ভয়েস স্কিন কেয়ার উইথ আবুল শার্ট। আচ্ছা, ভয়েস স্কিন কেয়ার, এখন এটি কি? ছেলেদের ত্বকের যত্ন। আমি লিখলাম ভয়েস স্কিন কেয়ার বাংলা। ওকে, তাহলে ভয়েস স্কিন কেয়ার বাংলা, তাহলে ভিডিওর বিষয়বস্তু হলো ছেলেদের ত্বকের যত্ন। আমি লিখলাম ভয়েস স্কিন কেয়ার বাংলা, এটা আমি টাইটেলে লিখলাম, এটা ডেসক্রিপশনে লিখলাম, এরপরে ট্যাগে লিখলাম। ওকে, এরপরে জাস্ট ক্লিক অন সেভ। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা কিওয়ার্ডসটা কীভাবে সেট করব। কিওয়ার্ডটা সেট করব কন্টেন্ট অনুযায়ী। ওকে, তো ভিডিওর কন্টেন্ট আমি দেখাচ্ছি। তাহলে এই ভিডিওর কন্টেন্ট ছিল কি? ফ্যাশন। তাহলে আমরা এখানে দিলাম বেস্ট ফ্যাশন হাউস। ওকে, এই ভিডিওর কন্টেন্ট ছিল হেয়ার ফল সলিউশন, আমি দিলাম হেয়ার ফল সলিউশন। ওকে, এখানে দিলাম ভয়েস স্কিন কেয়ার, সেখানে ভয়েস স্কিন কেয়ার। দেখুন আমরা যদি চ্যানেলে যাই, মানে প্রত্যেকটা চ্যানেলের বিষয়বস্তু অনুযায়ী সেই কিওয়ার্ডটা ডিসাইড হবে। এই যে এই ভিডিওর টাইটেল কি? হেয়ার ফল সলিউশন বাংলা। ওকে, এটা কি? বেস্ট ফ্যাশন হাউস চিটাগং, এটাও বেস্ট ফ্যাশন হাউস চিটাগং, আবুল রেনবো শার্ট। অথবা এটা যেহেতু শার্টের ভিডিও, আমরা এখানে বলতে পারি বেস্ট শার্ট ইন চিটাগং। ওকে, তো আপনি এভাবে প্রত্যেকটা ভিডিওর বিষয়বস্তু ভালোভাবে বুঝবেন, দেন সেই বিষয়বস্তু মানুষ কী লিখে সার্চ করতে পারে সেটা গেস করবেন, দেন ওইভাবে কিওয়ার্ডটা তৈরি করবেন। এবং প্রত্যেকটা ভিডিওর জন্য প্রত্যেকটা ভিডিওর বিষয়বস্তু অনুসারে প্রত্যেকটা ভিডিওর কিওয়ার্ড আলাদা আলাদা হবে। তো আশা করি আপনি কিওয়ার্ড সেট করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।